কান দিয়ে গুলি ঢুকলো আর এক কান দিয়ে গুলি বের হয়ে গেল। কে করেছে এই গুলি, কারা করেছে? আজকের এই ভিডিওটা যদি আপনারা দেখেন সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন। দয়া করে ভাই আপনাদেরকে প্লিজ রিকোয়েস্ট করতেছি, আজকের এই ভিডিওটা আপনারা যারা দেখবেন ভিডিওটা দেখার পর শেয়ার করে দেবেন। শেয়ার করতে এই জন্য বলতেছি, ছাত্র সমন্বয়ক যারা আছে তাদের কাছে যেন এই ভিডিওটা যায়। তারা যে উদ্যোগ নিয়েছে এই কোঠা আন্দোলনকে কেন্দ্র করে যারা অসুস্থ হয়েছে তাদের পাশেই কিন্তু দাঁড়াবে ছাত্ররা, এবং ছাত্ররা কথা দিয়েছে যাদেরকে পাবে অসুস্থ তাদেরকেই সুস্থ করে তোলার চেষ্টা করবেন তারা, এবং তারা দ্রুত যতটুকু চিকিৎসা করার দরকার ততটুকুই তারা করবেন, এরকম কথা দিয়েছেন। কিন্তু মবিনের বাবা মারা যায় আজ থেকে আরও 5-6 মাস আগে, এবং তার বাবা মারা যাওয়ার পরে তার ফ্যামিলিটা খুবই কষ্ট করেই তার মা চালিয়ে নিচ্ছে। তার মায়ের নাম হচ্ছে নাজমা বেগম। সেই নাজমা বেগম তার স্বামী যখন মারা যায় এবং মারা যাওয়ার পরে তার একটি বড় ছেলে আছে, সেই ছেলের নাম হচ্ছে জুলহাস। জুলহাস যখন প্রতিবন্ধী, সে ফ্যামিলির মধ্যে বড় ছেলে হয়ে সে কিন্তু প্রতিবন্ধী, এবং প্রতিবন্ধী হওয়ার পরেও সে কিন্তু কোনো কাজকর্ম কিছুই করতে পারে না। তবে তাদের যে ফ্যামিলিটা আছে এটা কিন্তু চালিয়ে নিতে হয়, কারণ দিন শেষে হলেই কিন্তু খাবার খাইতে হয়। তো এটা খাবার খাইতে হলেই কিন্তু রোজগার করতে হবে। এখন যদি আপনি রোজগার করতে না পারেন তাহলে তো আপনি খাবার খেতে পারবেন না। নাজমা বেগম তার সবচাইতে ছোট ছেলে যেটা আছে মবিন, তাকে ঢাকায় পাঠিয়ে দেয় একটি কারখানায়, এবং সেখানে তিনি কাজ করেন। যখন কোঠা আন্দোলন শুরু হলো সেই আন্দোলনে যোগ দিল মবিন। মবিন যোগ দেওয়ার পরেই সেখানে সে দুর্ঘটনাবশত তাকে গুলি করা হয়, এবং গুলি করে এমন এক জায়গায় তার গুলিটা লাগে, এক কান দিয়ে গুলি ঢুকলো আর এক কান দিয়ে গুলি বের হয়ে গেল। তাদের যে বর্তমান ফ্যামিলির অবস্থা, তার মা তার চিকিৎসা করাতে পারতেছে না, ধার দেনা করে 1,20,000 টাকা দিয়ে তার চিকিৎসা করাইছে। ডাক্তার বলেছে তার 6টা অপারেশন করাতে হবে, কিন্তু বর্তমান তিনি 4টা অপারেশন করাইছেন, আরও 2টা বাকি আছে। এই 4টা অপারেশন করাইতে 1,20,000 টাকা লাগছে। এই টাকা ধার দেনা করে মানুষের কাছ থেকে নিয়ে মবিনের মা এই কাজগুলো করেছে। এখন কথা হচ্ছে বাকি যে আরও অপারেশন আছে, এই অপারেশনগুলো কিভাবে করবেন এবং তাদের ফ্যামিলিটা কিভাবে চালিয়ে নেবেন। ছেলে তো আমার সুস্থ ছিল, এই সুস্থ ছেলে যখন কোঠা আন্দোলনে গেল তখন তার এক কান দিয়ে গুলি ঢুকে আর এক কান দিয়ে বের হয়ে গেল। মবিন বলতেছে যে আমি যদি মরে যেতাম সেটাই মনে হয় ভালো হতো, কারণ আমি বেঁচে থেকে কি করব? আমি আমার ফ্যামিলির জন্য কিছু করতে পারবো না, তাহলে এই বেঁচে থেকে লাভ কি? মবিনের মেজো ভাই যিনি আছেন তিনি কালবেলাকে বলেছেন সরকারের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছে যাতে তার চিকিৎসা এবং তাকে যাতে সুস্থ করে তোলা হয়, কারণ মবিন তো কোনো দোষ করেনি, মবিন তো কোনো অপরাধ করেনি। নিরপরাধ মানুষকে এইভাবে গুলি করে মেরে ফেলার চেষ্টা করতেছিল। মবিন বলতেছে আমার মাথায় এখনও মনে হয় আরও গুলি আছে, এবং ডাক্তাররা অনেক চিকিৎসাপাতি করেছে এবং তারা বলেছে 6টা অপারেশন করতে হবে। 6টার মধ্যে তারা 4টা করতে পারছে, আরও 2টা বাকি আছে। তার মাথার মধ্যে এখনও যন্ত্রণা করে, মানে তার মবিনের যে মাথা আছে সেই মাথার মধ্যে এখনও যন্ত্রণা করে, এবং সে কিন্তু চোখে দেখতে পারে না। এবং ডাক্তার বলেছে এই 2টা অপারেশন করলে হয়তোবা তিনি চোখে দেখতে পারবে, কিন্তু মাথার মধ্যে যে আঘাতটা তিনি পেয়েছে এটা মনে হয় না যে আর কখনো ভালো হবে। কিন্তু মবিনের মা, তাদের ভিটা বাড়ি ছাড়া আর কোনো জায়গা নাই, তাদের শুধু থাকার মতো একটি জায়গা আছে, এর থেকে কিন্তু জায়গা জমি তাদের নাই। তারা যে ভালো একটা ফ্যামিলির ছেলে সন্তান তাও কিন্তু না, একেবারে খুবই দরিদ্র ঘরের সন্তান তারা। কিন্তু তারা এখন কি করবে? তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন যাতে মবিনের এই চিকিৎসাটা হয়, এবং সে কোঠা আন্দোলনে গিয়ে এইভাবে অসুস্থ হয়ে পড়েছেন। আমরা জানি এই কোঠা আন্দোলন শুরু হওয়ার পর থেকে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার মানে টোটালি অফ করে দেওয়া হয়েছিল। এই বিষয়গুলো আগে কিন্তু তুলে ধরেনি কেউই, কারণ আমরাও দেখতে পারিনি। কিভাবে দেখব? কারণ সোশ্যাল মিডিয়া অফ ছিল। সোশ্যাল মিডিয়া যদি অফ থাকে তাহলে কিন্তু দেখার মতো কোনো সিস্টেমই নাই, কারণ আপনার সোশ্যাল মিডিয়া যদি অফ থাকে তাহলে আপনি কিভাবে দেখবেন? এগুলো এখন আস্তে আস্তে সবগুলো ভাইরাল হচ্ছে, এবং ভাইরাল হওয়ার পরেই কিন্তু আমরা দেখতে পাচ্তেছি যে বাংলাদেশে কতগুলো মানুষ অসুস্থ হয়ে গেছিল, কাদেরকে অসুস্থ করে ফেলেছিল, কাকে কাকে মেরে ফেলেছিল, এগুলো আমরা এখন দেখতেছি, এগুলো আগে দেখতে পারি নাই।